আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব মনোফুর্তি লইয়া বইছি না, কিছু মন দুঃখ লইয়া বইছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে খুব মনোফুর্তি লইয়া বইছি না, কিছু মন দুঃখ লইয়া বইছি। আর দুঃখ মানুষের কোনান থাকি পায়, খুব খাসর মানুষ থাকি পায়। আমি মোহাম্মদ শাহেদ মুশারফ, আপনারা কোটাই মিয়া। আমারে আপনারা 20-22 বছর ধরে চিনেন। আমার যে মন নাই যে খালকে থাকি আপনারা চিনরা, ইলা কিছু নাই। আমারে অনেক দিন ধরে চিনেন। আমার চারিত্রিক সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা আছে। আজ 2-3টা দিন ধরে দেখি আর যে আমরার মাজার এবং প্রশাসন লইয়া যে একটা তুরপাড় শুরু হইছে, একটা কমেন্টর মাধ্যমে আমারে নিয়া অনেক ভাবে বিভ্রান্ত করিয়া আমারে হেও প্রতিপূর্ণ করা। এতে আমি নিজে লজ্জিত হইলাম এবং আমার বন্ধু বান্ধব যারা এরাও লজ্জিত হইলাম। বিষয়টা হইল গিয়া আমরার যে বাবা শাহজালাল সাফরানোর যে মাজার, এই মাজারটা হইল গিয়া আমরার গর্বর্ধন। এই শাহজালাল সাফরান আইসুন বিদায় আজকে আমরা সম্মানিত। সিলেট এবং সিলেটের বাইরে আমরা যারা প্রবাস আসুন, প্রবাসী ভাই হল আমরা, বিশেষ করে সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের মানুষ আমরা গর্বিত। এমন তাকিয়া মাটি মিলাইয়া ইয়া সিলেটের মাটির লগে মিলাইয়া আমরা এই শাহজালাল সাফরান থাকুন। আর এই মাটিতে আমরা জন্ম হয়েছি। আমি প্রতিটা ভিডিওর মাঝে আমার শাহজালাল সাফরানের নাম না কইলে আমি মনে করি যে অপূরণ থাকি যাইব, পূর্ণতা হয় না। হিসাবে আমি গর্বিত এবং আমরা গর্বিত। যাই হোক, শাহজালাল সাফরানের মাজার লইয়া হিসাব কিতাব লইয়া আমরা হয়তো জেলা প্রশাসকে কিচ্ছু জানি না, এই সম্বন্ধে আমার ধারণাও নাই। তারা কর্তৃপক্ষ লোকে একটা মাত কথা হইছে। আমি একটা পোস্ট দেখলাম, পোস্ট দেখি ওটার মাঝে আমরা তো যেহেতু সমাজে চলি, আমি কেন মাঝে লেখছি যে মাজার যেভাবে মাজারের মতো চলুক, আগে জেলা চলছে এখনো চলুক, কিন্তু একটা হিসাব কিতাব প্রতি মাসে দেওয়ার দরকার আছে। ওটাও আমি হয়তো কমেন্টটা করছি করিয়া। আবার যে একটা ব্যয় হইব, ব্যয় খাতে যাইবার যেটা আয় হইব মাজারও, এটা যেন ফান্ড থাকে, এই ধরনের একটা কমেন্ট। ফান্ড থাকলে হইব কিনা, পরবর্তীতে মাজারও কোনো আয় উন্নতি করতে হইলে এই ফান্ড থাকিয়া হইব। আমরা শুনছি, শুনা কথা কইরাম যে প্রায় 30 কোটি টাকা খরচ করিয়া একটা এই যে নামাজের ঘর বানানি হয়েছে। এখানে সরকার থেকেও কিছু পয়সা আইছে এবং মাজার কর্তৃপক্ষরে হওয়া হয়েছে যে এখানে পয়সা দেওয়া লাগে। হয়তো বহু বিষয়টার সূত্রপাত লইয়া বর্তমানে এই মাছ চলে। কিন্তু আমিও চাই যে মাজার যেভাবে চলে ওভাবে চলতো এবং জবাবদিহিতার মাধ্যমে চলতো। আমরা যে সরকার প্রশাসক হোক এবং সিটি কর্পোরেশন হোক, যে খাতেও পড়ুক, তারা প্রতি মাসে একটা হিসাব কিতাব থাকতো, যেগুলো খরচ হইব, যেমন কারেন্ট বিল আছে এবং বিভিন্ন ভাবে খরচ আছে, এখানে মনিদানকল আছে, মনিদানকল খানিরও একটা ব্যবস্থা আছে। এই খরচের পরে যে পয়সাটা থাকবো, এই পয়সাটা যেন ব্যাংকের মাধ্যমে থাকে। এটি লগে আমার ব্যক্তিগত মত, আমি আগেও কইছি এখনো কইরাম। কিন্তু এই বিষয়টারে অন্যভাবে নিয়া কিছু কিছু অপসাংবাদিক যারা, এরা তারার সাংবাদিকতা দেখাইতে গিয়া আমরা সাংবাদিক ভাই সকলে ছুটো করার লাগিয়া কিছু মানুষ বার হয়ে গেছে। এখন বার হইয়া আমরার মতো মানুষরে নষ্ট করা। আদৌ আমি আমার প্রশাসনের বিরুদ্ধে নাই, আমি মাজারের বিরুদ্ধে নাই। আমি আসলে আপনারা জানি না খুশি হইবা কি বেজার হইবা, আমিও ফুলতলি মসলকের মানুষ, আমি বড় সবর একজন খাদিম। আমি এনে সব সময় যাই এবং আলিমুলামা হলের আমি দেখলে সম্মান করি। তারাও যেখানে থাকুন আমারে মায়া করেন। বিশেষ করি আমরা যে গর্বের দুই দন, এক দন হই লাগে আমরা আল্লামা গরফুরি সাহেব আর একজন হই লাগে আল্লামা ফুলতলি সাহেব। এর পরবর্তীতে এবং এর আগে আরো আলেমুলামা হল লাইয়া গেছেন, এরারে আমরা বলতাম পারতাম নাই। আমরা সিলেট আসলে আউলিয়া হলো রাজধানী। এই অলিয়া আসেন বিদে আজকে আমরা সম্মানী, আর নাইলে আসলে আমরা কোনো সম্মান নাই, সম্মান থাকার কথাও নাই। আমরা দেশে বিদেশে যত করলাম এই অলিয়ার দোয়া এবং বরকতে। আমি যে কথাটা আপনারা ক্লিয়ার করার লাগিয়ে আইছি, আসলে আমি মাজারের বিরুদ্ধে কোনো কথা কইছি না, আমি প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা কইছি না। মাজার এবং প্রশাসন সমন্বয়ে যে একটা তারা সিদ্ধান্ত নিবে, আমরা সিলেটবাসী এই সিদ্ধান্তর প্রতি আস্থাশীল এবং আছি, শ্রদ্ধাশীল আছি।